আরজিকর মামলায় নাটকীয় মোড়, সন্দীপ অভিজিতের জামিন, চিকিৎসক ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় 90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই। সময় চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই, জেল থেকে মুক্তি পাচ্ছেন টালা থানার প্রাক্তন ওসি। একটি মামলায় জামিন পেল আর্থিক দুর্নীতিকাণ্ডের জেলেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। বিচারের দাবিতে 4 মাস পার, সিবিআই এর ভূমিকায় হতাশ নিহত চিকিৎসকের পরিবার। খুব হতাশ সেটা যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার মেয়েটার জীবনটা এত খারাপ ছিল, আমি তো এটাই ভাবছি, এত পড়াশোনা করিয়ে আর কোনো রাস্তা আমাদের খোলা দেখতে পাচ্ছি না। যে অভিযোগে গ্রেফতার 90 দিনে সেই মামলায় চার্জশিটও দিতে পারল না সিবিআই। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি এই অবস্থা আজকে হয়, সাধারণ সমাজে থেকে কি বার্তা যায়? এখনো বিচারের অপেক্ষায় আরজিকর, জয়নগরের পর ফারাক্কা, 2 মাসেই নাবালিকা ধর্ষণ খুনের ফাঁসির সাজা ঘোষণা, আরেক দোষীর যাবজ্জীবন কারাদণ্ড। সকালে পার্থ, বিকেলে সন্দীপ অভিজিৎ, 2 কোর্টে 2 মামলায় 3 জনের জামিন। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় সেটিং দেখছে বিরোধীরা। সকালে পার্থবাবু, বিকেলে সন্দীপবাবু যেভাবে জামিন পেয়ে গেলেন, সাধারণ মানুষের সিবিআই এর মতো সংস্থার প্রতি ভরসা রাখা কঠিন হয়ে পড়ল। অর্পিতার পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় জেল মুক্তি হতে চলেছে পার্থরও। সিবিআই মামলায় জেলে থাকলেও ইডির মামলায় জামিন দিল সুপ্রিম কোর্ট। সওগাতের মুখে এবার কমিশন নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি। যে পয়সা নিত সেই পয়সা কোনো একজন দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। পুষ্পাটুর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, নিম্ন আদালতে জেল, তেলেঙ্গানা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন। টালিগঞ্জে গলফ ক্লাবে বহুতরের পিছনে ভেটে কাটামুন্ডু, 12 ঘন্টার মধ্যে খুন করে ফেলা হচ্ছে দেহ। ধারণা পুলিশের, কোথায় বাকি দেহাংশ? দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ, তল্লাশিতে ট্র্যাকিং ডগ। এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকের তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতে প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে, তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার প্রশ্ন, যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা কই আমরা দেখতে পেলাম না। 90 দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে? সন্দীপ ঘোষ, টালা থানার অভিযোগ, যারা জঘন্য ঘটনা, রেপ এন্ড মার্ডারের মতন ঘটনার কে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত, যা সিবিআই এর চার্জশিটে উল্লেখ রয়েছে। প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয়, আমাদের প্রয়োজন নিতে হতে পারে, আমরা সম্মিলিত মিটিং করে আমরা সেটা রাখবো।